মিরপুরের কালশী এলাকায় আগুনের ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তো কাজ করছে, এই মুহূর্তে কি অবস্থা, কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারলেন তারা, এবং এই ভবনের অন্যান্য যে ফ্লোর সেগুলো থেকে আগুন ছড়িয়েছে নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে? এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মিরপুরের কালশী এলাকায়, এবং এই কালশী এলাকার যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক পাশেই বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার নামে এই ভবনটি মূলত পরিচিত। এই ভবনের বিবাহ বাড়ি যে কমিউনিটি সেন্টার, এই ভবনটি মূলত 6তলা একটি ভবন, নিচের দিকে দোকান, এবং দোতলা এবং তিনতলা যে ফ্লোরটি রয়েছে এই দোতলা এবং তিনতলা ফ্লোরটিতে কমিউনিটি সেন্টার, এবং 4তলার যেই ফ্লোরটি রয়েছে এই ফ্লোরটি এই মুহূর্তে ফাঁকা ছিল, এবং 5তলা এবং 6তলা যেই জায়গায় 6তলা থেকে মূলত আগুনের সূত্রপাত, এই 6তলা মূলত একটি অফিস, এবং এই গার্মেন্টস, এই 5তলা এবং 6তলা গার্মেন্টস, এই গার্মেন্টসের মধ্যে 6তলার যেই গার্মেন্টসের যেই ফ্লোরটি রয়েছে এই ফ্লোর থেকেই মূলত এই আগুনের সূত্রপাত। এবং আজকে রাত 10:17 মূলত এই আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে। তারা 10:12 এই আগুন লাগার খবরটি জানতে পারে, এবং তারপর ফায়ার সার্ভিসের এই মুহূর্তে প্রায় 10টি ইউনিট এখানে ঘটনাস্থলে কাজ করছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং 10:27 প্রথম ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি এসে এখানে কাজে যোগ দেয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও 6তলার যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোরে আগুন দাউ দাউ করে জ্বলছে, এবং দুদিক থেকে ফায়ার সার্ভিসের যেই অত্যাধুনিক যেই গাড়িগুলো রয়েছে, অর্থাৎ ক্রেন দিয়ে তারা এই মুহূর্তে পানি দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, যেহেতু এটি গার্মেন্টস এবং গার্মেন্টসের ভেতরে যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো দাহ্য পণ্য, নিটওয়্যার রয়েছে, আর এই কারণে এই কাপড় থাকার কারণে আগুন কিন্তু নেভাতে বেগ পেতে হচ্ছে, এবং ফায়ার সার্ভিস তাদের যেই ল্যাডার গাড়িগুলো রয়েছে সেই ল্যাডারগুলো ইউজ করে কিন্তু এই 6তলার উপরে পানি নিক্ষেপ করছে। এবং ফায়ার সার্ভিসের এই যেই অভিযান চলছে এই অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বিভিন্ন যারা ফায়ার রেস্কিউ টিমগুলো রয়েছে তারা, এবং পাশাপাশি পুলিশ সদস্যরা, র্যাবের সদস্যরা এখানে অবস্থান করছেন। তারা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সাহায্য করছেন, এবং আমরা এখনও পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারিনি, ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করতে পারেনি যে ঠিক কোথা থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসা হয়েছে এখানে, এবং আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের যেই গাড়িগুলো রয়েছে সেগুলো যেমন পানি নিয়ে এসেছে, তেমনি ঢাকা ওয়াসার পক্ষ থেকে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে, যেই গাড়িগুলো পানি ভর্তি করে নিয়ে আসা হয়েছে। এবং যেই সড়কটিতে আসলে এই আগুন লেগেছে, যেই সড়কের ওপরের যে ভবনটিতে আগুন লেগেছে এই সড়কটি বেশ চওড়া একটি সড়ক এবং মূল সড়ক, আর এ কারণে এই মূল সড়কে কিন্তু খুব সহজেই ফায়ার সার্ভিসের যে আধুনিক যেই গাড়িগুলো রয়েছে এবং বড় যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখানে আসার সুযোগ পেয়েছেন, এবং সেই গাড়িগুলো ব্যবহার করে মূলত আসলে আগুন নেভানোর যেই সেই চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন দমকল বাহিনীর একজন কর্মী, তিনি আগুন নেভাতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ফায়ার সার্ভিসের যারা রেস্কিউ টিম রয়েছে বা অন্যান্য যে রেস্কিউ টিম রয়েছে তারা সাহায্য করছেন। আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসটির যে বিকল্প সিঁড়ি, সেই বিকল্প সিঁড়ি ব্যবহার করে দমকল বাহিনীর কর্মীরা এবং যারা আগুন নেভাতে সাহায্য করছেন তারা বিকল্প সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর আগুন দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তিন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। মূল সড়কের উপর থেকে যে ল্যাডার রয়েছে ফায়ার সার্ভিসের, সেই অত্যাধুনিক বড় গাড়িগুলো দিয়ে সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যেই বিকল্প সিঁড়ি রাখা হয়েছিল গার্মেন্টসের জন্য, সেই বিকল্প সিঁড়ি ব্যবহার করে দমকল বাহিনীর কর্মীরা ওপরে উঠেছেন, সেই দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটি থেকেও কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে ফায়ার ফাইটার যারা রয়েছেন, এই ফায়ার ফাইটার অনেকেই
আগুন নেভাতে গিয়ে আসলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বা অনেকে আগুনের যেই লেলিহান শিখা, এই লেলিহান শিখার কারণে এবং আগুনের তাপের কারণে অনেকে কিছুটা আহত হয়েছেন। তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যেটি দেখছি। এবং ইতিমধ্যে এই পুরো আশপাশের যে এলাকাটি রয়েছে এই এলাকার কিন্তু আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এর ভেতর থেকে আসলে বের হচ্ছে। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে এই ধরনের আগুনের ঘটনা কিন্তু ঘটছে। সবশেষ যে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের কুরিয়ার সেকশনে মূলত এই আগুন লেগেছে সবশেষ আগুনটি। এবং তার আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামের যে ইপিজেড এলাকা রয়েছে অর্থাৎ ইকোনমিক জোন, সেই ইকোনমিক জোনে আগুন লেগেছে। এবং তার কিছুদিন আগে সর্বপ্রথম দেখা গেছে যে মিরপুরের যে রূপনগর এলাকা রয়েছে সেই রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল এবং সেই গোডাউনে আগুন লাগার পর উল্টো দিকের একটি গার্মেন্টসে প্রায় 16 জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবং তারপর থেকে আসলে বারবার বলা হচ্ছিল যে আসলে এই যে আগুনগুলো লাগছে এই আগুনগুলো কি আসলে দুর্ঘটনা নাকি এগুলো আসলে নাশকতা, এই ধরনের নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠছিল। এবং আজকে আবার প্রায় এই 2 সপ্তাহের মধ্যে 4টি জায়গায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা। এবং আজকে যেহেতু শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, বেশিরভাগ যে আগুনগুলো লাগে সেই আগুনগুলো কিন্তু এই সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই দেখা যাচ্ছে যে আগুনের ঘটনাগুলো ঘটছে। এবং এই কারণেই দমকল বাহিনী থেকে শুরু করে বা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রশ্ন, আগুন কি আসলে শুক্র শনিবার চেনে কিনা, বা আগুন যখন লাগছে বা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটছে তখন দেখা যাচ্ছে যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই এই ধরনের দুর্ঘটনাগুলো বা এই ধরনের আগুন লাগার ঘটনাগুলো ঘটছে। তাই জনমনে প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন যে আসলে এগুলো কি নেহায় দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য হচ্ছে নাকি এগুলো আসলে নাশকতার কোনো অংশ। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটি ব্ল্যাডারবাহী যেই গাড়ি অর্থাৎ সিঁড়িবাহী যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়ি সামনের রাস্তায় নিয়ে আসা হয়েছে। এই গাড়ি দিয়েও হয়তোবা আমরা যেটি বুঝতে পারছি যে এই গাড়িটিও ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হবে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য স্বেচ্ছাসেবী সেনাবাহিনীর সদস্যরা এবং দমকল বাহিনীর কর্মী থেকে শুরু করে অসংখ্য স্বেচ্ছাসেবী এবং অনেকেই এই আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। এবং এই সড়কটিতে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে সবাইকে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ যেই স্পিডে বা যেই ফ্লোতে পানি দেওয়া হচ্ছে সেই ফ্লোতে পানি দেওয়ার কারণে আসলে যেই কাজগুলো রয়েছে এই ভবনের সেই কাজগুলো ভেঙে পড়ছে। এ কারণে সবাইকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীদেরকেও একটি নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দিচ্ছেন, সরিয়ে দিয়ে তারপর তারা আসলে এই আগুন নেভানোর যেই কাজ সেই কাজটি যেন আরও সহজ হয় এবং দমকল বাহিনীর কর্মী যারা রয়েছেন তারা যেন সহজেই কাজটি করতে পারেন সেজন্য তাদেরকে সাহায্য করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সঙ্গে। আমরা দেখেছি যে আপনি আগুন নেভাতে সাহায্য করছিলেন এবং আপনি কি ঘটনার সময় কি শুরু থেকে ছিলেন কিনা একটু আমাদেরকে একটু বলবেন। একটু বলবেন যে কিভাবে কি দেখেছেন আপনি। আমি দেখেছি আমার গ্যারেজ হলো পাশে, বিবাহবাড়ি কমিটি সেন্টারের পাশে আমার গ্যারেজ, আমি ওই জায়গায় চাকরি করি। পরে আমি দেখি ওই জায়গায় আগুন লেগেছে, পরে আমরা সবাই মিলে নিচে এলো বিবাহবাড়ি কমিটি সেন্টার, উপরে হলো আল্লাহ গার্মেন্টস। পরে ওটা গার্মেন্টস আগুন লেগেছে, পরে নিচনে গ্যাস সিলিন্ডারের বোতল ছিল, আরও কিছু মালামাল ছিল। পরে আমরা ওগুলো বের করেছি, বের করার পরে পানির লাইন দিছি, গ্যাসের বোতল ছিল ওগুলো বের করে পরে পানির লাইন দিয়েছি। ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিসে দেখাইছি এই জায়গায় সিরিয়াসে এই যে গার্মেন্টসের নাম কি? আল্লাহ গার্মেন্টস। আল্লাহ পর্যন্ত গার্মেন্টস এটা তো বহুত আগের থেকে গার্মেন্টস, আমি ছোটবেলাতে শুনতে সেটা আল্লাহ গার্মেন্টস। এটা 6 তলা গার্মেন্টস। কিসের গার্মেন্টস? এটা
প্যান্ট শার্ট কাপড় বানায়, গেঞ্জি এগুলা বানায়। ঠিক আছে, মানে কোনো লোক আহত হয়। আজকে তো ছুটির দিন ছিল না? আজকে ছুটির দিন ছিল, এইটাই তো নিয়ে টেনশন, কি আগুন লাগলো কিভাবে? আজকে ছুটি। ছয়তলা পুরোটা আগে গার্মেন্টস ছিল, এখন ছয়তলা হচ্ছে গার্মেন্টস। এটি 4 বছর ধরে বন্ধ রয়েছে, এখন হচ্ছে আপনার ছয়তলা গার্মেন্টস। আজকে নাকি মাল শিপমেন্টে লোড করা হয়েছে গোডাউনে, আর কি লোকের সমাগমে আর কি জানা গেল আর কি। শুনছিলেন তাদের কাছ থেকে। তো এই মুহূর্তে এখন আগুনের যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের শিখা বা আগুনের যেই শুরুর দিকে যে আগুন আমরা দেখেছিলাম সেই আগুন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। যতটুকু বোঝা যায় এই মুহূর্তে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে মিরপুরের কালশি এলাকায় যে আগুন লেগেছে সেই আগুন লাগার ঘটনার সবশেষ। শশী।